পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো সয়াবিন তেল। সরষের তেল দিয়েও করা যায়, সরষের তেল দিয়ে আরো ভালো হয়। মাটির চুলায়, গ্রামগঞ্জে মাটির চুলায় রান্না স্বাদই আলাদা, মজাই আলাদা। ছোলা একদিন ভিজিয়ে রাখা লাগে, আর আজকে এই টাইমে ভিজাইলে কালকে এই টাইমে সিদ্ধ করে রাখতে হয়। সিদ্ধ করতে হইলে পরিমাণ মতো পানি আর কিছু লবণ দিয়া সিদ্ধ করতে হয়। এই যে এখন এই যে ছোলা বোনা হবে, এই যে পেঁয়াজ মরিচ আছে, এই পেঁয়াজ মরিচ আবার আলাদা। না বস মশলা বাটা আছে, ওই যে পাটায় মশলা বাটতেছে, সব ভিডিওতে দেওয়া যাবে না, ভিডিও বড় হয়ে যায়। এই যে জিরা আর এক পশলা আদা রসুন, দাও 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 দাও। এটা কি দিলা? জিরা, তারপর হলো আদা রসুন, আদা রসুন, হলুদের গুঁড়া হাফ চামচ, লবণ পরিমাণ মতো। এটা ভালো মতো নাড়াচাড়া দিয়ে কষাই নিতে হবে মশলাটা। পানি দেওয়া হয়েছে না? যে ডাই দাও ওই দেওয়ার সময় এটা ভিডিও রাখতে লাগে, প্রথম প্রথম তো, পরে আস্তে 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 দাঁড়াও রাখো। চুলা আগে দাও, চুলা আগে দিছো না, চুলারও বাকি আছে না, বাকি চুলা দাও। তাহলে আরেকটু দাও, আরেকটু দাও। আমরা মানুষ কয়জন? থাক থাক থাক, ওটা আরেকদিন চালাই দেবা না? ভেরি গুড। এই যে এখন দেওয়া হলো গরম মশলা। এই যে ছোলা বোনা হয়ে গেল, এখন হচ্ছিল কমপ্লিট। ও সেরকম হয়েছে, জুসি জুসি। এর মধ্যে কুচি কুচি করে আলু দিলে আরো মজা হয়। ধনের পাতা কো, ধনের পাতা, ধনের পাতা বৃদ্ধি হয়েছে ভিতরে। ধনের পাতা কাঁচা উপর দিয়ে একটু ছিটাইয়া একটু বেরেস্তা ছিটাই দিলে পেঁয়াজের সেই হয়।